যখন বলেছিল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে প্যার করি আল্লাহ, আমার আল্লাহ বললেন ইব্রাহিমের পরীক্ষা আজমাতে হবে। আল্লাহ পাক পরীক্ষা নিতে লাগলেন। কত পরীক্ষা নিয়েছে আপনারা সবাই তো জানেন। একটা ছোট্ট কথা বলি শোনেন। নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করেছিল। কেন করেছিল? ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী আল্লাহর পক্ষে, ইব্রাহিম নবী একতার পক্ষে, ইব্রাহিম নবী ইনসাফের পক্ষে, ইব্রাহিম নবী মুসলিমের পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের বিরুদ্ধে, ইব্রাহিম নবী সত্যের পক্ষে, ইব্রাহিম নবী মিথ্যার বিরুদ্ধে, ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী অন্যায়ের বিরুদ্ধে, ইব্রাহিম নবী মানবতার পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের সন্ত্রাসের বিরুদ্ধে। তাই সেদিন সন্ত্রাস নমরুদ ছিল, ইব্রাহিম নবীকে আগুন তৈরি করেছে, ওই আগুনে ফেলে দেবে, কিন্তু এত কঠিন আগুন হয়ে গেছে ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। তাই শয়তান বুদ্ধি দিল চরকি তৈরি করো, তা থেকে টান মেরে খুঁড়িয়ে দূরে ফেলে দেবে। অনেক বড় কথা। এই সময় জিবরাইল সাল্লাম চলে আসলে চরকি ধরে ফেললেন। ও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি একবার বলেন আমি খুনি সাহায্য করব, এদের নাম নিশানা মিটিয়ে দেব। আমাদের আব্বাজান কি বলেছিলেন? এই রকম একটা ভাইটাল সময়ে যেখানে দাও দাও করে আগুন জ্বলছে খুনি ফেলে দেবে। আল্লাহর পরীক্ষা দেখুন। এই রকম একটা নাজুক সময়ে তো ইব্রাহিম নবী বলেছিল ভাই জিবরাইল আপনি চলে যান, এখন ডিস্টার্ব করবেন না, আমাকে আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে। আমি যে ভালোবাসি বলছি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম কতটা ভালোবাসে, ইব্রাহিম আমার জন্য কি করতে পারে। এ ভাই জিবরাইল তোমার সাহায্য লাগবে না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ভাই ইব্রাহিম শোনো, ভাই আজের জিবরাইল শোনো, যদি আমার আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আল্লাহ যদি 1000 বার জান দেয়, 1000 বার পুরায়, আল্লাহর প্রেমে ইব্রাহিম 1000 বার খুশিতে খুশিতে পূর্বে। আল্লাহ যদি আমাকে একটু অভাব দেয়, আল্লাহর খুশির জন্য সহ্য করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু বেশি সন্তান দেয়, আল্লাহর খুশির জন্য বোঝা না মনে করে, নিয়ামত মনে করে লালন পালন করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু পরীক্ষা করার জন্য হারিয়ে দেয়, একটু ধৈর্য ধরে কি আল্লাহর রাস্তায় মজবুত হয়ে থাকা যাবে না? আল্লাহ যদি আমাকে কামিয়াবিও দেয়, আল্লাহর খুশির জন্য লোভে পড়ে মানুষের উপরে জুলুম, মানুষকে লুটা থেকে বন্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখা কি থাকা যাবে না? এইটাই তো আমাদের দায়িত্ব, যে মালিক পরীক্ষা নিচ্ছে। রসুলের কলিজার টুকরি খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, জানেন না? হ্যাঁ, একটু বলবো, আর 8 ঘন্টা আছে, অসুবিধা হচ্ছে, শুধু শুনেই যাবেন, হৃদয়ে একটু ভাবাবেন না? একটু ভাবান। শুধু শোনার জিনিস নয়, শুনে একটু ভাবতে হয়। কিন্তু একটা কথা বাদ রয়ে গেছে, কি বলেন তো? হ্যাঁ, আর একটা আপনি কি বলছেন যেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই বলছি। হ্যাঁ, ওটা কথাটা কিন্তু বাদ রয়ে গেছে, ওটা খুলে দেওয়া দরকার না একটু মানুষ। কেন এখন মানুষের মধ্যে একটা মিসগাইড তৈরি হয়েছে, এটা একটা ইহুদিদের পলিসি। নবীর উম্মতরাই নবীকে সন্দেহ করছে, নবীর উম্মতরাই নবীর মাকাম সম্বন্ধে ডাউট হচ্ছে, নবীর উম্মতরাই নবীর আজমাত, নবীর শান নিয়ে ইখতিলাফ হচ্ছে। ঠিক না বেঠিক? আরে বাবা, সাদা কটা একটা কথা মানে রাখবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর পরে সব থেকে বড় হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইবাদত নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস। রুকু সেজদা নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস।
বাকি তুমি যেমন করে খুশি তোমার নবীকে মাকাম মর্যাদা শান যেভাবেই মানো, সবটাই আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর মর্যাদা তো আল্লাহই দিয়েছে। নবীর মর্যাদা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। যেমন ওই যে বললাম, ওই গোলাম, আমাদের ঘরেও নবীর গোলাম হতে হবে, জানেন তো নাকি? আপনারা সব নবীর গোলাম হবেন তো? চেষ্টা করুন, কেন নবীর গোলাম জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছে যে কোরআনের এমন কোন একটা আয়াত কারো জানা থাকলে বলবেন যে আল্লাহ নিজে শুধু একা বলেছে যে আমার ইতাআত করো। যেখানে আল্লাহ আমার ইতাআত আর বলেছে আল্লাহর কথা, সেখানে নবীর কথা বলেছে, শুনছেন? কিন্তু কোরআনের বহু জায়গায় আল্লাহ শুধু নবীর ইতাআতের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কথা বলে না, একা যখনই বলেছে নবীর কথা বলেছে। কিন্তু একা কিছু কিছু জায়গায় আল্লাহ কোরআনে বলেছে সেটা রসুলের ইতাআতের, নবীকে একা বলেছে নবীর ইতাআত করো, ওটাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? আমাদের জন্য সহজ করেছে আল্লাহ, আমাদের জন্য সহজ করেছে। আল্লাহ পাক বললেন যে শোনো, তোমরা আমাকে দেখতে পাবে না এই জমিনে, তোমরা আমাকে ছুতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুঁকতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুনতেও পারবে না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে এই জমিনের উপরে অনুভব করতে পারবে না। তাই আমার দাসত্ব, আমার ইসলামের কর্মকাণ্ড তোমাদের জন্য কঠিন হবে। তাই আমি আমার বন্ধুকে পাঠালাম, তাকে ছোঁয়া যায়, ধরা যায়, দেখা যায়, প্রেম করা যায়, অনুভব করা যায়, তাকে নিয়েই করো। আমি আল্লাহ তোমার হৃদয়ে আমার প্রেম ভরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।